টাইপস্ক্রিপ্ট হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। 2012 সালে জাভাস্ক্রিপ্টের টাইপড সুপারসেট হিসেবে টাইপস্ক্রিপ্ট ডেভেলপ করেছিল মাইক্রোসফট। টাইপস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্ট আছে প্লাস এক্সট্রা আরও ফিচার যুক্ত করে জাভাস্ক্রিপ্টকে আরও সমৃদ্ধ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে টাইপস্ক্রিপ্ট ব্রাউজার সাপোর্ট করে না, তাই এটিকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে ব্রাউজারে এক্সিকিউট হতে হয়। তাহলে টাইপস্ক্রিপ্ট আমরা কেন ব্যবহার করব? কারণ টাইপস্ক্রিপ্ট কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ায়। অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ করলে ডেভেলপারদের স্পেশালভাবে এরর চেক করতে হয় না। কোনো এরর থাকলে রান টাইমেই অটোমেটিক এরর এক্সিকিউট করে। স্ট্যাটিক টাইপিং সাপোর্ট করে, যার ফলে প্রোডাকশনে গিয়ে অনাকাঙ্ক্ষিত এরর যেমন আনডিফাইন্ড, ইট ইজ নট এ ফাংশন, এ ধরনের এররের সম্মুখীন হতে হয় না। এছাড়া টাইপস্ক্রিপ্টের অন্যান্য কিছু ফিচারের মধ্যে রয়েছে ইন্টারফেসেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস, টাইপড এলিয়াসেস, টুপল, ফাংশন, ওভারলোডিং অ্যান্ড জেনেরিক্স ইত্যাদি, যা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে আরও বেশি সমৃদ্ধ করে দিয়েছে। এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সো জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট ইউজ করলে অ্যাপ্লিকেশনের প্রোডাক্টিভিটি বাড়ে, রিলায়েবিলিটি বাড়ে, স্কেলেবিলিটি বাড়ে। তাই মূলত আমরা জাভাস্ক্রিপ্টের পরিবর্তে টাইপস্ক্রিপ্ট ইউজ করি। তাই তো বড় বড় প্রজেক্টগুলোতে টাইপস্ক্রিপ্টকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে। এখন প্রশ্ন আসে, টাইপস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? টাইপস্ক্রিপ্ট দিয়ে সবই করা যায়। ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সবই করা যায়। মোস্ট পপুলার ফ্রন্টএন্ড টেকনোলজি যেমন অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, ভাউ.জেএস ইত্যাদিতে নির্ভরযোগ্যভাবে টাইপস্ক্রিপ্ট ইউজ করা যায়। ব্যাকএন্ড টেকনোলজি যেমন নোড.জেএস এবং এক্সপ্রেস.জেএসে আমরা অনায়াসে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারি, যা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে আরও বেশি সমৃদ্ধ করে। ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, রিঅ্যাক্ট নেটিভকে আমরা সবাই চিনি। রিঅ্যাক্ট নেটিভে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করে রিঅ্যাক্ট নেটিভের ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সটা আমরা আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারি। ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইলেকট্রন দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, যেখানে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারি। আপনি যদি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হয়ে থাকেন বা রিঅ্যাক্ট ডেভেলপার হয়ে থাকেন বা জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে যদি থাকেন, তাহলে আপনার নেক্সট স্টেপ হচ্ছে টাইপস্ক্রিপ্টটা জানা। সো এই কোর্সে টাইপস্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সো এই কোর্সটি করার ইনভাইটেশন দিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।